ফুটবলের ইতিহাসে যদি ভবিষ্যতে কোনো খেলোয়াড় নবমতম ব্যালন ডি অর জিতে, তবে সেটি নিশ্চিত ইউরোপের কোনো খেলোয়াড় হবে। ইফ মেসি ডাজন্ট উইন ইট ইন 26, এটা শুধু অ্যাজাম্পশন না, এটাই বাস্তবতা। কেন অন্য মহাদেশ থেকে এটা সম্ভব না? তার অনেকগুলো কারণ আছে। আজকে ব্যালন ডি অর ভিনি না জিতে যদি রদ্রি জিতে যায়, তাহলে আপনি নিশ্চয়ই আমার কথার বিরোধিতা করবেন না। কেননা রদ্রি যেই ক্যাটাগরিতে ব্যালন জিতবে, সেই একই ক্যাটাগরিতে লাউতারো মার্তিনেজ ও ব্যালনের যোগ্য দাবিদার। বরং অর্জনের দিক বিবেচনায় রদ্রির চেয়ে কিছু ক্ষেত্রে লাউতারো মার্তিনেজ এগিয়ে থাকবে। তাহলে লাউতারো কেন ব্যালন ডি অর পাচ্ছে না? এর কারণ খুবই সিম্পল। কারণ ভোট দিয়েছে তারা মনে করে ইউরো কোপা আমেরিকা। ইউরো আসলেই কোপা আমেরিকা থেকে সেরা কিনা সেটা তর্কযোগ্য। তবে তর্কের ঊর্ধ্বে যেটা হলো তা হলো ইউরোপিয়ান ফুটবল, যাকে কেন্দ্র করে পৃথিবীর অধিকাংশ ফুটবল ফ্যানদের যত কার্যকলাপ, আলোচনা ও সমালোচনা। এটা ইউসিএল থেকে শুরু করে ক্লাব ফুটবল এবং ন্যাশনাল লিগে সেটা ইউরো। এই ইফেক্ট ইউরোকে পৃথিবীর অন্য যে কোনো কন্টিনেন্টাল কম্পিটিশন থেকে এগিয়ে রাখবে মর্যাদার দেন কম্পিটিটিভ সার্কামস্ট্যান্সেস। মেসি এক্ষেত্রে ভিন্ন উদাহরণ সেটা করেছে, এবং সেটা সম্ভব হয়েছে কেবল মেসি হওয়ার কারণেই। মেসি মাঠে এমন কিছু করেছে যা তাকে সকল ফোকাস এনে দিয়েছে। এটাকে বলি মেসির একক কৃতিত্ব। বার্সায় থাকাকালীন মেসি কিভাবে ব্যালন জিতেছে তা এই ইন্টারনেটের দুনিয়ায় বলতে হবে না। আজ থেকে 100 বছর পরেও যে কেউ এর কারণ বুঝতে পারবে। বার্সেলোনা থেকে যাওয়ার পরও ব্যালন ডি অর জিতেছে, তবে এই পুরস্কার এসেছে ফুটবলের বিগেস্ট শোতে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির কারণে। তাই এই একক পারফরমেন্সকে উপেক্ষা করে অন্য কাউকে ভোট দেওয়া খুব সহজ কথা নয়, এবং এ কারণে দিন শেষে মেসি ব্যালন ডি অর জিতেছে। ল্যাটিন কিংবা ইউরোপের বাহির থেকে কি ভবিষ্যতে কোনো মেসি বেরিয়ে আসবে? যদি আসে তাহলে হয়তো নবমতম ব্যালন ডি অর ইউরোপের বাহিরে যাবে, না হলে ইউরোপের কেউই জিতবে।